সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত। সম্প্রতি ব্রাদার রাহুলের সঙ্গে আমার যে প্রায় 2 ঘন্টা ব্যাপী পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে, এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে 1.5 ঘন্টার দীর্ঘ লাইভ করেছে, সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। সোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলংকার ব্যবহার হারাম, তাই সোনার চেইন তাদেরই দিলাম আর নামটা শুধু ব্রাদারের জায়গায় সিস্টার করে দিলাম। ব্রাদার রাহুলের ধূর্ততা ও মূর্খতা এবং ভণ্ডামি ও জালিয়াতি নিয়ে ধারাবাহিক সিরিজের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করব এই ভাইরাল সোনার চেইন নিয়ে। পর্যালোচনা অনুষ্ঠানের পরে সাম্প্রতিক লাইভ ভিডিওর 24 মিনিট 37 সেকেন্ড থেকে 32 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত ব্রাদার গোল্ডেন চেইন প্রসঙ্গে কী সব কথা বলেছে, আসুন এক নজর সেটা দেখে আসি। এই যে ব্রাদারের কথাগুলো আপনারা দেখলেন, কি পরিমাণ প্রতারণাপূর্ণ মূর্খতাসুলভ কথাবার্তা। আমরা শুধু তাকে একটা ব্যাপার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে সনদটা তারাবিহের এই হাদিসের ব্যাপারে বারবার উচ্চারণ করেছেন বা একমাত্র দলিল হিসেবে ব্যবহার করেছেন, এই সনদটাকে কে কবে সিলসিলাতুজ জাহাব বা সোনার চেইন বা গোল্ডেন চেইন বলে আখ্যায়িত করেছেন। তা আমরা প্রশ্ন করলাম কি, আর সে জবাব দিচ্ছে কি। এখন উদাহরণ হিসাবে জাস্ট বোঝার জন্য বলছি, কেউ যদি এসে ব্রাদার রাহুলকে গরু বলে, যদি আমরা এটা কামনা করি না বা সমর্থনও করি না, কিন্তু এখন কোনো গালিবাজ এসে যদি তাকে গরু বলে সম্বোধন করে আর ব্রাদার তাকে জিজ্ঞাসা করে সরাসরি, আচ্ছা তুমি যে আমাকে গরু বললা, তোমার দলিল কি? এখন সেই লোক যদি একের পর এক বাংলা অভিধান খুলে দেখে, এই দেখো এখানে গরু শব্দটা আছে, তো যেহেতু গরু শব্দ আছে তোমাকে গরু বললে কি দোষ আছে? তাহলে বিষয়টা কেমন হাস্যকর হবে। অভিধানে গরু শব্দ আছে, এটাতে সমস্যা তো নেই, কিন্তু এই গরু শব্দটা যখন তার উপর প্রয়োগ করছে, এর উপর কি আলাদা দলিল দিতে হবে না? তো এখন হাদিস শাস্ত্রের মধ্যে সিলসিলাতুজ জাহাব আছে, তো কি হয়েছে, এত সমস্যা? কিন্তু এই সিলসিলাতুজ জাহাব এই জিনিসটা সে যে নিয়ে প্রয়োগ করছে নির্দিষ্ট একটা সনদের ব্যাপারে, তাহলে এটার ব্যাপারে তাকে দলিল দিতে হবে না? তা আমরা তো শুধু এই ব্যাপারটাই জিজ্ঞাসা করেছিলাম যে তার আগে কে কবে এই জিনিসটাকে, এই সনদটাকে সিলসিলাতুজ জাহাব বলে আখ্যায়িত করেছে, কিন্তু এর পক্ষে কোনো দলিল সে দেয়নি। তো এখন আমরা পয়েন্ট ধরে ধরে ব্রাদার রাহুলের উদ্দেশ্যে 10টা প্রশ্ন ছড়ে দিচ্ছি। সিস্টার না হয়ে বাস্তবেই যদি সে ব্রাদার হয়ে থাকে, তাহলে সে যাতে সবগুলোর জবাব দিয়ে দেয়। 1 নম্বর, মালেক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ। তারাবিহের এই যে 11 রাকাতের আসরের এই সনদটাকে সিস্টার রাহুল বা ব্রাদার রাহুলের আগে কোন ইমাম সিলসিলাতুজ জাহাব বা গোল্ডেন চেইন বলেছেন, এর প্রমাণ তাকে দিতে হবে। সুনির্দিষ্টভাবে সেই ইমামের নাম ও গ্রন্থসূত্র উল্লেখ করতে হবে। কোনো তাকিয়া বা ভাওতাবাজি চলবে না। যদি এটা তার বানানো সিটি গোল্ডের চেইন হয়, তাহলে নিজের গলায় পরিধান করে নারীদের মতো উদ্বাহন নৃত্য করুক। আর যদি শাস্ত্রীয় ইমামগণের সর্বসম্মত মত দ্বারা প্রমাণিত হয়, তাহলে বাপের বেটা হয়ে থাকলে সবিস্তারে তাদের রেফারেন্স সামনে আনুক।